guys, welcome back to my channel Madly Vibes। তো আজকে 24th of December, ক্রিসমাস ইভ। আজকে দিনটা সবাই খুব মজায় থাকবে। বাট আজকে সামথিং স্পেশাল কিছু একটা প্ল্যানিং আছে আমার, সেটা এখনো দীপ্ত জানে না। সেটা আমার সন্ধেবেলা প্ল্যানিং আছে, তো সারাদিন তাড়াতাড়ি করে অফিসটা কমপ্লিট করে নিই। আর আজকে ইচ্ছা আছে একটু কেক বানাবো, তো আমার কেকের রেসিপিটা ওর সাথে শেয়ার করবো। কারণ 26 দীপ্ত যাবে শিয়ালদায়, আমার তো অফিস ছুটি নেই, বাট ও ছুটি নিয়েছে তো ও যাবে। তো মাদের জন্য, ঠামির জন্য, সবার জন্য কেক বানাবো, সবার জন্য কেক পাঠাবো। দিনটা স্টার্ট করা যাক। আজকে আমার প্রচুর কাজ, তো আমি আজকে বেশি ব্লগ করার হয়তো টাইমও পাবো না। আমার বড় এখন জোরে গান চালিয়ে দিয়েছে, আর বিকালের আমি কফি করতে এসেছি। কফি ইজ ডান। আমি এখানে দুটো সুগার শ্যাশে নিয়েছি, তো লাগবে না, তাও নিয়ে রেখে যদি লাগে। আর এইটা আমি দেখাচ্ছি আমার ঘরের নিউ এডিশন। এটা একটা টিস্যু বক্স, একটা নর্মাল টিস্যু বক্স, খুব দরকার ছিল আমার। সো এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো আমার এটার কালার সেম হয়ে গেছে। সো বাট আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে, এই উডেন ফিনিশটা। সো কফি রেডি। দীপ্ত চলো গো, কফি টাইম। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল বেল, এসব বিস্কিটের বাহার। দীপ্ত দুটো বক্তব্য জানো যিশুর জন্য। আর কিছুক্ষণ পরেই কে যিশু আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন রাত্রি 12টায়। আরে যিশু তো তালি দিয়ে মঞ্চে ডেকে নেবো যিশুকে। আরে যিশু তো অনেকদিন আগেই চলে এসেছে। অফিস শেষ হওয়ার পরেই আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, কারণ এই ফেস্টিভ দিনগুলোতে একটু ঘুরতে বেরোতে কার না ভালো লাগে। মলের গেটও বন্ধ হয়ে গেছে, মোটামুটি মল এখন ফাঁকা। কেন আমরা অফিসের পর সাডেন প্ল্যান হয়েছে, আমার বর আমাকে সারপ্রাইজ দিতে এনেছিল, আর আমিও আমার বরকে সারপ্রাইজ দিতে এনেছিলাম। সো মল পুরো ফুকের পিছনে ফাঁকা হয়ে গেছে। একটু জল সিক্রেট সান্টা সিক্রেট নেই। সো আমাদের ঘড়ি সাডেনলি ঘড়ি কেনার প্ল্যান হয়ে গেছে, ঘড়ি কেনা হয়ে গেছে ফসিলস থেকে। এখানে ফসিলসে তুমি ঘড়িতে নাম কাস্টমাইজ করাতে পারো। তো আমরা এখন দীপ্ত লাভ প্রশংসা করাচ্ছি। সো সেটা এখানে হচ্ছে আমার স্যান্টা ও, ওর স্যান্টা আমি। তো দুজনেই একই জিনিস নিয়েছি, ফসিলসের দুটো ঘড়ি। আমাদের নাম এনগ্রেভ করা, দীপ্ত লাভ প্রশংসা। ভেরি নাইস, এ নিউ থিং। আমি তো আগে সত্যিই জানতাম না। এই আলোটা ভালো লাগছে। ব্রাইট লাগছে। এগুলো জ্বালাচ্ছি না, তাহলে তোর পয়সা নেবে এইটুকুই যাবে। সো রাতে ডিনার করা হয়ে গেছিলো, ভাবলাম আমার ক্রিসমাস কেকটা বানাবো, কিন্তু হুট করে দেখি যে সুগার পাউডারটা নেই। তো ভেবেছিলাম প্রথমে চিনিটাকে গুঁড়ো করে সুগার পাউডার বানিয়ে নেবো। তা দিতে হলো চল একটু হেঁটেও আসি, কিনেও নিয়ে আসি। তাই জন্য একটু বেরিয়েছিলাম, কিনে নিয়ে এলাম। আর ভাবলাম এবার তোমাদের সাথে একটুখানি আমার কেকের রেসিপিটা শেয়ার করি। এটা খুব কুইক অ্যান্ড ইজি রেসিপি। তো এই রেসিপিটা শেখা আমার পিসির থেকে। টেকনিক্যালি রেসিপিটা আমার পিসি আমাকে শিখিয়েছে। আর এখন খুব তাড়াতাড়ি এবং কুইকলি রেসিপিটা আমি বাড়িতেই বানিয়ে ফেলি। তো আমি দেখাচ্ছি আমার বাড়ির ক্রিসমাস কেক আমি কীভাবে বানাই। চলো তোমাদের দেখাই। কেকটার জন্য আমি সব ইনগ্রেডিয়েন্টস এখানে সাজিয়ে নিচ্ছি আগে তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝাতে পারি। আচ্ছা, এই কেকটার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো মেজারমেন্ট, ঠিক আছে? যে কোনো কেকের জন্যই, বেকিংয়ের জন্য মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এই চায়ের কাপের সাইজের কাপ নিয়েছি, এই কাপের মেজারমেন্টেই আমি সব কিছু নিয়েছি। তো ফার্স্ট আমি নিয়েছি হলো 1/4 সুগার পাউডার, ঠিক আছে? 3টে ডিম নিয়েছি। আচ্ছা, 1 কাপ, পুরো এই কাপেরই 1 কাপ ময়দা নিয়েছি। আচ্ছা, 1/4 কাপ আমি নিয়েছি হলো বাটার। আর এটা নিজের প্রেফারেন্সের জন্য দেবে। আমি নিয়েছি এখানে কিশমিশ,
কাজু, চকো চিপস, আর এটা হলো মোরব্বা, ঠিক আছে। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ভ্যানিলা এসেন্স, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট কেকের জন্য। এছাড়াও তোমরা তোমাদের চয়েস অনুযায়ী ড্রাই ফ্রুটস যত ইচ্ছা অ্যাড করতে পারো। আর একটা আইটেম এখানে দেখাতে আমি ভুলে গেছি, সেটা হলো বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুব ইম্পর্টেন্ট একটা আইটেম। আরে এটা কি দেখছিস? আরে আগেরবার আমি রেসিপিটা বানিয়েছিলাম না, তো শর্ট ভিডিও শ্যুট করেছিলাম ইউটিউবের জন্য, তো ওটা দেখে একটু রিকল করছি যে কীভাবে করেছিলাম স্টেপসগুলো, অনেকদিন পর করছি না। আচ্ছা শোধা, তারপর একটা দেখাই তোমার। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই চিনি গুঁড়োটা আমি মিক্সিতে এটাকে মিক্স করব, ঠিক আছে। কারণ আমার কাছে আলাদা কোনো মিক্সচার নেই, কেক মিক্সচার নেই মিক্স করার, তো মিক্সিতেই করব। তো আমি এটার মধ্যে আগে যে চিনি গুঁড়োটা নিয়েছিলাম, মানে পাউডার সুগারটা 1/4 কাপ, সেটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো এই 1/4 কাপ মেল্টেড বাটার। আমি বারবার রেশিওগুলো উল্লেখ করছি কারণ এর মেজারমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। দিয়ে দিলাম ভালো করে এর মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো হলো এই 3টে ডিম। আমি আমার রেশিও অনুযায়ী সব কিছু নিয়েছি, তো তোমরা সেইভাবেই সব মেজারমেন্টগুলোকে করবে। তো এখান থেকে নিলাম ডিম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো। দেখতেই পাচ্ছ এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো কি আমার ময়দাটা। এই যে 1 কাপ সব কটা একই রকম কাপের আমি সাইজে নিয়েছি। এই 1 কাপ ময়দা দিলাম ভালো করে। আচ্ছা এর মধ্যে আমি দেবো 1.5 চামচ মেজার করে ভ্যানিলা এসেন্স, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এর মধ্যে দিতে হবে 1.5 চামচ বেকিং পাউডার, ঠিক আছে। তো সেইভাবে একটু মেজার করে নেবে 1.5 চামচ বেকিং পাউডার, আবার মিক্স করে নেবো, ঠিক আছে। আর এটাকে তোমরা চাইলে হাতেও মিক্স করতে পারো, কিন্তু এটাকে আমি একটু এইভাবে মিক্স করে তারপর ভালো করে মিক্সি দিয়ে মিক্স করে নেবো। মিক্স হয়ে যাওয়ার পর তোমরা এটা ভালো করে চামচ দিয়ে চেক করে নেবে যে কোনো লাম্প আছে কি না। অনেকে এটা হাতেও ফেটিয়ে নেয়, কিন্তু আমার মনে হয় মিক্সিতে করলে এটা খুব বেটার হয় এবং খুব স্মুথ হয়। এরপর আমি কেকের লেয়ারিং করব। আমার কাছে এই অ্যালুমিনিয়াম বাটিটা আছে, এই বাটির মেজারমেন্ট আমি প্রতিবার করি, তো আগের বছর এই বাটিতেই করেছিলাম, তো সেটাতেই আমি করছি। মাইক্রোওয়েভ প্রুফ ডিশ নিতে পারো। সো এর মধ্যে করবো হলো লেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে লেয়ারিংটা করবো। কাম প্রথমে এইভাবে একটু দেবো, দিয়ে এটাকে এইভাবে ভালো করে স্প্রেড করে দেবো, ঠিক আছে। এবার তার মধ্যে যেটা আমি আগেও বলেছি, নিজের ইচ্ছা মতো যেই ড্রাই ফ্রুটসগুলো তোমরা দিতে চাও সেই ড্রাই ফ্রুটস এইভাবে লেয়ার বাই লেয়ার করতে হবে। তাহলে কি হবে, প্রতিটা বাইটে ড্রাই ফ্রুটসগুলো তোমরা পাবে, আর সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। একটু ভালো করে না এইভাবে ছড়িয়ে দেবে, যাতে সব জায়গায় ভালো করে ইভেনলি স্প্রেড হয়। আচ্ছা আমি আর একটা লেয়ার দেবো, তারপরে আমার লেয়ারিংটা শেষ করব। একটু ভালো করে লেয়ারিং করব। আমি আগেরবার করতে গিয়ে একটা চ্যালেঞ্জেস ফেস করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করি, যে উপরে বেশি ড্রাই ফ্রুট দিলে না সেটা একটু জ্বলে জ্বলে যায়, হালকা বার্ন টাইপের ফিলিং আসে। তো উপরে শুধুই উপরে শুধুই চকো চিপসটা দিলে বেটার হয়, হ্যাঁ। কিন্তু বাকি কাজু টাজুগুলো উপরে অল্প দিতে হবে, বেশি না, তাহলে না একটু জ্বলে যাওয়া মানে একটু বার্ন টাইপের ফিলটা বেশি আসে, অল্প। সো আমার লেয়ারিং অলমোস্ট ডান। ভরে ভরে ড্রাই ফ্রুটস দিয়েছি, হলো আমার শেষ আর ফাইনাল লেয়ার, ঠিক আছে। তো এই ফাইনাল লেয়ারটা করার সময় খুব ভালো করে সেটিংটা করতে হবে। কিশমিশ, দ্যাটস ইট। সি আমার লেয়ারিং কেক রেডি। এবার এটাকে আমি মাইক্রোওভেনে দেবো। সো বেক করায় কী করতে হবে, মাইক্রোওভেনটাকে কনভেকশন মোডে, এই যে 180 ডিগ্রি সেলসিয়াসে আমরা করব 3 মিনিটের জন্য প্রি হিট। তো আমি 3 মিনিটে সেট করি, 1 2 3, 3 মিনিটের জন্য এটা প্রি হিট করতে হবে। সো এখন মাইক্রোওভেনটা প্রি হিট করতে দিয়েছি, আর এখানে আমার ডিলিশিয়াস কেকটা রেডি, মানে কেকের ব্যাটারটা রেডি।
পুরো সেটআপটা এখন রেডি কেকের, এবার শুধু বেক করব আর খাবো। সো এবার মাইক্রোওয়েভটা প্রিহিট হয়ে গেছে, প্রচন্ড গরম। এরপর আমি কেকটা এখানে ঢুকিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য। সো সেট করা হয়ে গেল। এরপর আবার আমি এই কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে এটা বেক করব পুরোপুরি 11 মিনিটসের জন্য। ঠিক আছে, আমি স্টার্ট করে দিলাম। এবার 10 মিনিট হয়ে গেলে আমি চেক করব কি করে সেটাও দেখাবো। তো এই টাইমটা ডিপেন্ড করবে কতক্ষণে আমার কেকটা হচ্ছে। ঠিক আছে, সেটা আমি কি করে চেক করবো অবশ্যই তোমার দেখাচ্ছি। তো 10 মিনিটস হয়ে গেছে, আমি বের করে দেখছি এখন সেটা হয়েছে কিনা। একবার কি করে চেক করবো, কোনো ছুরি নেবো, নিয়ে জাস্ট এইভাবে চেক করবো। এই গায়ের মধ্যে যেহেতু এটা লেগে রয়েছে এখনো, তার মানে এখনো ভেতরে অয়েলিনেসটা আছে, এখন এটা পুরোপুরি বেকড হয়নি। তো এটা আবার আমি দেবো 5 মিনিটসের জন্য। কেক কত দূর? কেক এখনো ইন প্রোগ্রেস। 5 মিনিট পর আবার দেখবো কি স্ট্যাটাস আছে, তারপর জানাবো। তার মানে ফার্স্টে 11 মিনিটস, তারপর না হলে 5 মিনিটস। ইয়েস, কেন কি প্রথমেই 15-16 মিনিট দিলে যদি পুড়ে যায় বা কিছু হয়, তাই জন্য প্রথমে এরকম আমি 11 মিনিট দিয়ে দেখলাম। এবার হয়নি যেহেতু আরো 5 মিনিট দিলাম। তো লেটস সি, এইভাবে মাঝে মাঝে চেক করতে হবে। আবার মাইক্রোওয়েভের সেটিংসটা তো একরকমের হয় না, আমাদের আইএফবি, এটা আমার আইএফবি। সো সেই হিসেবে তো করতে করতে এখানে সবাই জেনে যায় কিভাবে হয়। সো আমিও, আর এগুলো সব শিখিয়েছে আমার পিসি আমাকে। অল ক্রেডিট গোজ টু পিসি। থ্যাংক ইউ পিসি। থ্যাংক ইউ পিসি। আশা করি তুমি এই ব্লগটা দেখছো। সো আমার কেকটা এখানে রেডি। আমি উপর একটু গার্নিশ করেছি। এখানে একটা কথা বলে রাখি, মোটামুটি আমার 25 মিনিট লেগেছে কেকটা বেকড হতে। আমি 10 মিনিট পর পর বের করে করে দেখেছি যে কেকটার স্ট্যাটাসটা কি, যেভাবে দেখালাম ছুরি দিয়ে দিয়ে। যখন একদম লাস্টবার যখন আমি ছুরিটা দিয়ে চেক করলাম, তখন লিকুইডি ভাবটা একদমই ছুরির গায়ে লাগেনি, তার মানে কেক ইজ ফুললি কুকড, সরি বেকড। সো হিয়ার ইজ মাই কেক। দেখতে পাচ্ছেন আমি একটু উপরে সুন্দর করে গার্নিশ করেছি, কারণ এইভাবেই আমার হাজব্যান্ডের পছন্দ। সো তোমরাও ট্রাই করতে পারো। রেসিপি তো হয়ে গেল, এবার আসল কেকটার টেস্টিং এর পালা। তো এটা খেয়ে দেখো কেমন হয়েছে, বলো বলো। আরে গরম আছে। এটা অবশ্য ঠান্ডা করে খাবেন, তাহলেই টেস্টটা বুঝবেন। ভালো হয়েছে, ভালো আছে, তবে ঠান্ডা করে খেতে হবে, মানে প্রচন্ড গরম। এটাকে সবসময় ঠান্ডা করে খাবেন। খাওয়া দাওয়া ডান, এভরিথিং ইজ ডান, অ্যান্ড দিস ইজ আওয়ার লিটল সেট আপ আজকে রাতের জন্য। এটা আমাদের তাকিয়া আমাদের গেস্ট রুমে, সেটা আমরা এখানে নিয়ে এসে আমরা মাঝে মাঝে সেট আপটা করি না, মুভি নাইট করি, বাট ফ্রাইডেতে করি। বাট এখন একটু ক্রিসমাস ভাইবস আছে বলে আমরা আজকে রাতে এখানে একটা মুভি দেখবো। দীপ্ত দীপ্ত আজকে কি রাতে আমাদের মুভি সিলেক্ট করতে করতে রাতটা যাবে? খুব সুন্দর লাগছে এখানে আমাদের সেট আপটা। এখন আমরা মুভি সিলেক্ট করতে পারিনি কি দেখবো, বাট ভূতের মুভি দেখবো না ভাই, ভূতের মুভি দেখবো না। আশা করি আমাদের এই ভ্লগসগুলো দেখতে পজ করো, আমি ব্লগটা এন্ড করছি তো। সো আশা করি আমাদের এই ব্লগগুলো দেখতে আমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ম্যানলি ওয়াইন্স। ইয়েস। সো আজকের জন্য এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট অ্যান্ড Good night. টাটা।